প্যান্ট সেলাইয়ের জন্য কাপড় কিভাবে রাখবো দেখুন। নিচের কাপড়টি সোজা, উপরের কাপড়টি উল্টা, অর্থাৎ মাঝখানে দুটা পাটি সোজা থাকবে। এখন আমি সাইডে সেলাইটি দিয়ে নেব। তো সেলাই দেওয়ার সময় সবসময় 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই দিতে হবে। তো আমি সেভাবেই সেলাই দিচ্ছি। সেলাইটা দেওয়া হয়ে গেল, এখন আমি ডাবল সেলাই দিয়ে নেব। ভিউয়ার্স, সব জায়গাতেই ডাবল সেলাই দিতে হবে। একইভাবে অপর সাইডে সেলাই আমি দিয়ে নেব। ভিউয়ার্স, যদি আমার ভিডিও থেকে আপনাদের একটু হলেও উপকার হয় বা একটু হলেও শিখতে পারেন, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে আপনার ভালো মন্দের বিষয়টি বলতে পারবেন। তো একইভাবে আমার অপর সাইডে সেলাইও দেওয়া হয়ে গেল। পায়ের মোহরায় আমি কুচি দেব, এর জন্য কাপড় কেটে রেখেছি। এখন কুচির কাপড়ের এক মাথা একবার ছোট করে তারপর আরেকবার ছোট করে ভাঁজ দিয়ে সেলাই করব। তো দেখুন, আমি 2 বার ভাঁজ করে তারপরে সেলাইটা করে নিচ্ছি। এখন কুচি দেব। তো প্যান্টের কাপড়টিকে সোজা করে রেখেছি এবং কুচির কাপড়টিকে উল্টা করে রেখে আমি কুচি দেব। কুচি দেওয়ার সময় প্যান্টের কাপড়টিকে হালকা টেনে ধরবো এবং উপরে যে কাপড়টি কুচি দিব সেটা ছোট ছোট করে ভাঁজ দিয়ে তারপরে সেলাই দিয়ে যাব। বাড়তি কাপড়টুকু আমি কেটে নিলাম। এখন ডাবল সেলাই দিয়ে নেব। একইভাবে আমি অপর দিকটাও সেলাই করে নিব। তো যতটুকু বাড়তি কাপড় ছিল সেই মাপ নিয়ে আমি কাপড়টুকু কেটে ফেলে দিলাম। এখন একইভাবে একটা সাইড আমি সেলাই করে নিব। আগে যেভাবে সেলাই করে নিয়েছিলাম ডাবল ভাঁজ করে, সেইভাবেই আমি সেলাইটা করে নিব।
আগের মতো করে আমি সেলাই করে নেব। নিচের কাপড়টি সোজা রাখবো, অর্থাৎ প্যান্টের কাপড়টি সোজা রাখবো আর কুচির কাপড়টি উল্টা রেখে আমি কুচিটা দিয়ে নেব। কুচি দেওয়ার সময় অবশ্য নিচের কাপড়টিকে একটু হালকা টেনে ধরতে হবে আর উপরের কাপড়টিকে ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে দিতে হবে। এখন এক পায়ের মোহরের দুই মাথা একসঙ্গে করে ধরে আমি ফাড়া সেলাইটি দিয়ে নেব। দেখুন ভিউয়ার্স কিভাবে ফাড়া সেলাই দিচ্ছি। পুটের কাছে গিয়ে দুই মাথা এক সমান করে ধরে তারপরে সেলাইটা দিয়ে নিব। এভাবে আপনারা প্যান্ট তৈরি করে দেখবেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে লিখতে পারবেন এবং আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। তো এখন আমি রাবার লাগাবো, এর জন্য রাবার কেটে নিয়েছি। রাবারের দুই মাথা একসঙ্গে ধরে আমি সেলাই দিয়ে নেব। এখন 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপর রাবারটি বসাবো এবং সেই 1/2 ইঞ্চি কাপড় রাবারের উপর ভাঁজ করে দিয়ে সেলাই করব। ভিউয়ার্স, আমি যেভাবে রাবার লাগিয়েছি আপনারা সার্চতে দেখবেন এত সহজ করে আর এত সুন্দর ফিনিশিং করে কোনো ভিডিও নেই। এই পদ্ধতিতে রাবার লাগালে যেমন সহজ হবে তেমনই ফিনিশিং সুন্দর হবে। আর কারোর যদি প্রয়োজন হয় যে আমি কতটুকু রাবার নিব কোমরে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে আমার কাছ থেকে জানতে পারবেন। এইভাবে পুরা রাউন্ডে আমি রাবার আর কাপড় সেলাই করে নিব। আর ভিউয়ার্স, যদি আপনি আমার আরও ভিডিও পেতে চান তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আর একটা ভাঁজ দিয়ে এরপরে আমি সেলাই দিব, অবশ্যই খোলা মুখের দিকে সেলাই দিব। এইভাবে পুরো রাউন্ডটা আমি সেলাই করে নিব। এইভাবে আমি পুরো রাউন্ড সেলাই করলে আমার প্যান্ট সেলাই করা হয়ে যাবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।